এখন তো বিকাল হয়ে গেছে। আর এই যে আমরা এখন সব সাদা পরি কালো পরি সেজে বেরিয়ে পড়েছি বিজয়া দশমী দেখার জন্য, সরস্বতী পুজো। তবে এর আগে আমি কোনোদিন দেখিনি, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখবো বিজয়া দশমী। একটা জিনিস পুলিশ বিয়ে করে ভালো হচ্ছে, সেটা হচ্ছে সব জায়গার মানে নিয়ম, পুজো আস্থারা, সব জায়গার মানুষের ব্যবহার, মানুষের চলাফেরা সব কিছু মানে জানতে পারি। এই যে আমাদের গাড়ি চলে গেল আর আমি যাচ্ছি স্কুটিতে। সবাইকে দিতে দিতে নিজের ভাগেরটা কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না। যখন মনে করি নিজের জন্য কিছু প্রয়োজন তখন আর কিছুই থাকে না, আর কেউ কারোর ভাগের থেকে দিতেও আজকাল আর চাই না। এর জন্য আমার বান্ধবীর আমার প্রতি খুব রাগ যে তুমি সবাইকে কেন দেবে, তুমি নিজের ভাগেরটা বুঝবে। আমারটা আমার ভাই, কি করবো বলো, শেয়ার করবো কেন? যাই হোক, তো আমি তো হিঙ্গলগঞ্জের সরস্বতী পুজোর বিসর্জনটা ফার্স্ট টাইম দেখবো, আর সেটাও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। তো চলুন এবার ঘাটে যাওয়া যায়। সৌভাগ্য হচ্ছে তোমার জন্য। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে তো বলে দিয়েছি আজকে আমি কোথায় আছি। আজকে আছি আমি হিঙ্গলগঞ্জ, আর আজকে এসেছি সরস্বতী মায়ের ভাসান দেখতে। দেখতেই তো পাচ্ছি কত 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 মেলা বসেছে। হ্যাঁ, এর আগে আমি দুর্গা ঠাকুর বিসর্জন দেখেছি, জগদ্ধাত্রী মায়ের বিসর্জন দেখেছি, কিন্তু সরস্বতী মায়ের বিসর্জন এত সুন্দরভাবে আয়োজন করে করা হয় সেটা আমি জানতামও না বা দেখিনি। এবার আমি ফার্স্ট টাইম দেখলাম। সেই জন্য আমি একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। পুরোটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করতে গেলে না ঠিক দেখে মন পোষায় না। তো আজকে আমি ভেবেছিলাম দেখে মন পোষাবো, তারপরে আমি ভিডিও করব। তো প্রথমেই এসে এক এক করে সবার সাথে আগে পরিচয় করে নিলাম, কারণ নতুন করে ওখানে গেছি, নতুন নতুন মানুষজন নতুন নতুন ভাবে পরিচিত হয়েছে। তবে বেশি না, 2-3 মিনিটের মধ্যেই পরিচয় করার পরে সবাইকে তো মনে হচ্ছিল আমি যুগ যুগ ধরে চিনি। কিন্তু আমার একটা ছোট্ট ভুল হয়েছিল, ওনারা সবাই আগে চলে গেছিলেন, আমার একটু যেতে লেট হয়েছিল, তার জন্য এক্সট্রিমলি সরি। তবে প্রথমে ঢোকার পরে আমি দেখলাম লোকজন তেমন একটা খুব নেই, তখন 3টে 3:30 বাজে। আর আমাকে বলা হয়েছিল প্রচুর প্রচুর লোক হয়, প্রচুর। আর সব থেকে এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে বাজি, যেটা আমি চারিপাশে কোথাও একটা দেখতে পাচ্ছিলাম না। তবে আস্তে আস্তে যখন সন্ধে হতে শুরু করলো, লোকগুলো যেন পিঁপড়ের মতন, আসলে প্রচুর প্রচুর লোক। আর সব থেকে সুন্দর হচ্ছে বাজি। তবে আগে পেটটা ভরাই, তারপরে না মন ভরবে। যাই হোক, খাওয়া দিয়ে শুরু হলো, সারা সন্ধ্যেটাই আমরা খেয়েছি। আর সেদিন খুব মজা করেছি। আর এই যে দেখো, মানে এত সুন্দর সুন্দর প্রতিমা, মানে এক সে বাড়কার এক, মানে কোন দিকে তাকাবে আর কোন দিকে তাকাবে না। আর ওই যে নদীর সাইড গুলো, ওগুলো হচ্ছে বাজির মানে প্রতিযোগিতা বা বাজি ফাটানোর জন্য রেডি করা হয়েছে। বাঁশের ওপরেও কি সুন্দরভাবে বাজি সাজিয়ে। হঠাৎ করে একটা বোম মানে বাজি এসে পড়লো জোরে, এমন ভাবে ফাটলো যেন বোম ফেটে গেছে। মানে রীতিমতন সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম। তারপরে ঠিক হয়ে গেছে। যাই হোক, সেদিনের মানে সেই দিনটা, যেহেতু এটা আমি একটা দিন পরে পোস্ট করছি, তবে সেই কালকের দিনটা এতটা ভালো কাটবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর আমি ফার্স্ট টাইম যেহেতু এটা দেখেছি, আমার খুব খুব ভালো লেগেছে। আর মানে আমি এটা বলতে চাই, যদি কোনোদিন আপনাদের সময় হয়, তবে অবশ্যই এই ভাসানটা এক বছর হলেও অবশ্যই দেখে আসুন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এদিকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে। আর বাজি ফাটানোর পরে তো আমি আর ফোনের দিকে তাকাইনি, মানে ছোটখাটো পরে আমার বোনের কাছ থেকে ভিডিওগুলো নিয়ে এডিট করে পোস্ট করছি। কিন্তু এত ভালো বাজি হচ্ছিল না, সত্যি বলছি, মানে একবার দেখুন জাস্ট। মানে দারুণ দারুণ, মানে আরো অনেক ভিডিও, মানে বাজির আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ওটা দেখতেই তখন ব্যস্ত ছিলাম। দেখতে দেখতে কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল আর সবকিছু শেষ হয়ে গেল আমি ভাবতেই পারিনি, মানে এতটা আনন্দ করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। হাতে সময় থাকলে অবশ্যই একটা বছর ঘুরে এসো, এটা আমি বলবো। চলো আজকের মতন এই পর্যন্ত, আবার